আসসালামু আলাইকুম। আমরা একটা অভিযোগে আসছি। অভিযোগ হচ্ছে গ্রাহকের ঘরে ভোল্টেজ কম, মোটর এবং অন্যান্য যে ইকুইপমেন্টগুলো এগুলো চলে না, ফ্যানও আস্তে ঘুরে। তো আমরা এসে একটা সমাধান একটা করেছি, একটা সমস্যা পেয়েছিলাম যা এটা সমাধান করেছি। তো এখন আমি ভোল্টেজটা মাপবো। প্রথমে এসে মেপেছিলাম মিটার দিয়ে, তখন ছিল আমার 160-70 ভোল্ট। এখন আমি দেখি মেপে কত পাই। তো আমি যেহেতু আমার ক্লাম্পন মিটার নেই বা ছিল না তাৎক্ষণিক, তো আমি আমার মিটারের মধ্যে একটি ভোল্টেজটা যেহেতু মাপা যায় এটা দিয়ে দেখতেছি। এই যে দেখেন, আমি একটু সংযোগটা পেয়ে নেব, একটু দেখাচ্ছি। হ্যাঁ, দেখেন এই যে এখন এই যে ভোল্টেজ দেখাচ্ছে, এখন 228 ভোল্ট দেখাচ্ছে। হ্যাঁ, যেটা তখন 160-70 ভোল্ট ছিল। তো মূলত সমস্যাটা কি আমি সেটা দেখাই যে আসলে কি সমস্যা পেয়েছিলাম। একটু দেখেন আমি সমস্যাটা কি পেয়েছিলাম। এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে এই গ্রাহকের, এই যে দেখতে পাচ্ছেন এই গ্রাহকের লাইন গিয়েছে হচ্ছে এই ট্রান্সফরমার থেকে। হ্যাঁ, তো আমি ট্রান্সফরমারটা ডাউন দিয়েছি, এই যে এই ফিউজটা আউট করেছি। দেখতেছি যে এখানে নিউট্রাল তারটা আমাদের এই খুঁটি থেকে সংযোগ ছিঁড়ে গিয়েছে। ওই যে যদি খেয়াল করেন এগুলা কিন্তু সব ঠিক আছে, কানেক্টর মারা, কিন্তু ওনাদের যে পোল টু পোলের যে নিউট্রাল সেই তারটা হচ্ছে মূলত ছিঁড়ে গিয়েছে। তো আমি পরে এই তারটাকে নতুন করে, এই যেটা আমি হাত দিলাম এখন, একটু দেখাই দাঁড়ান। এটা আমাদের লাইন থেকে ছুটে গিয়েছিল, পরে আমি এটাকে নতুন করে যখন সংযোগ দিয়ে দিই, সংযোগ দিয়ে দেওয়ার পরে কিন্তু গ্রাহকের এই যে যেটা এখন ধরেছি সেটা এখন যখন আমি সংযোগ দিয়ে দেবো তখন কিন্তু ওনার এই ভোল্টেজটা বেড়ে যাবে এবং সমস্যার সমাধান হয়ে যায়। সব ঠিক আছে এখন? জি, সব ঠিক আছে। মোটর চালাতে বলুন, মোটর চালাতে বলুন। ইনশাআল্লাহ ঠিক হয়ে গেছে।